হাই এভরিওয়ান, ইংরেজি লিখতে গিয়ে বানান ভুল হই? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। এই 8টি রুলস জানো না, তাই জন্য বানান ভুল হয়। বাট আমার নিজের তৈরি করা 8টি রুলস বা ট্রিক্স বলতে পারো, যেগুলো জেনে নিলে আর কোনোদিনও বানান ভুল হবে না। যেমন বিউটি প্লাস ফুল, বিউটি প্লাস ফুল, এদেরকে আমরা একসাথে লেখার সময় কী লিখব? ফুলের একটা এল উঠিয়ে দেব, মানে বিউটিফুল। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। ফার্স্ট ট্রিক্স হচ্ছে কিউ বসলেই তার পাশে ইউ বসবে। যখনই কিউ বসবে দেখে নিবা ঠিক তার পাশে ইউ বসবে। যেমন দেখো কুইন, এখানে কিউ এর পরে ইউ আছে, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কিউ এর পরে ইউ আছে, কিউ বসলেই ঠিক তারপরে ইউ বসে যাবে। যেমন এটা হলো কুইন। একই রকমভাবে কোয়াইট, এখানেও দেখো কিউ এর পরে ইউ আছে। একই রকমভাবে কোশ্চিন, কোশ্চিন, এখানেও কিউ এর পরে ইউ আছে। আরও দেখো যেমন কুইচ, এখানেও কিউ এর পরে ইউ আছে। কিউ দিয়ে যতটা ওয়ার্ড তৈরি হয় দেখে নিবা কিউ এর পরে ইউ বসবেই। এটা হলো ফার্স্ট রুল। এবার সেকেন্ড রুলস হলো কোনো শব্দের সাথে ফুল জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠে যাবে, একটা এল উঠে যাবে। বুঝতে পারলে না তো? চলো উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন ফেইথ প্লাস ফুল, এখানে দেখো ফেইথের সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? ফুলের একটা এল উঠে যাবে, মানে ফেইথ এফ ইউ এল, ফুল, এটা হয়ে যাবে। তাহলে কী দাঁড়াবে? এফ এ আই টি এইচ, ফেইথ এফ ইউ এল, ফুল। এখানে দেখো একটা এল উঠে গেছে। নেক্সট হার্ম প্লাস ফুল, এখানেও দেখো হার্মের সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে, তার মানে কি ফুলের একটা এল উঠে যাবে। তাহলে কী দাঁড়াবে? হার্ম ফুল। নিচে দেখো ফুলের একটা এল আছে, তাহলে কোনো শব্দের সাথে ফুল জোড়া দেওয়ার সময় একটা এল উঠিয়ে দেব। এবার 3 নম্বর রুলস হচ্ছে শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হলে ওয়াই উঠে আই হবে এবং ফুলের একটা এল উঠে যাবে। বুঝতে পারলা? কোনো শব্দের সাথে ফুল জোড়া দেওয়া হলে শব্দটির শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইটা আই এ পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখো বিউটি প্লাস ফুল, এখানে বিউটি একটা শব্দ বা ওয়ার্ড, এবার বিউটির শেষে কে আছে? ওয়াই। শেষে ওয়াইটা থাকলে রুলসে তো এক্ষুনি বলে আসলাম, শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে আই হয়ে যাবে এবং ফুল, ফুলের একটা এল উঠে যাবে। তাহলে কী দাঁড়াবে? বিউটি ফুল। এখানে দেখো ওয়াইটা উঠে আই হলো আর ফুলের একটা এল হলো। নেক্সট ডিউটি প্লাস ফুল, এখানেও দেখো ডিউটির শেষে ওয়াই আছে, তাই ওয়াইটাকে উঠিয়ে আই করে দিতে হবে, তারপরে ফুলের একটা এল উঠিয়ে দিতে হবে। তাহলে কী দাঁড়াবে? ডিউটি ফুল, ডি ইউ টি আই, ডিউটি এফ ইউ এল, ফুল, ডিউটি ফুল। এবার আমরা দেখে নেব 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস হচ্ছে কোনো শব্দের সাথে আরেকটা শব্দ জোড়া দেওয়া হলে এবং শব্দটির শেষে যদি ডবল এল থাকে তখন ডবল এলের একটা এল উঠিয়ে একটা এল করতে হবে। কোনো শব্দের শেষে ডবল এল থাকলে একটা এল উঠিয়ে দিতে হবে। যেমন দেখো ওয়েল প্লাস কাম, এখানে শব্দ কোনটা? ওয়েল। ওয়েলের শেষে দেখো ডবল এল আছে এবং তার সাথে কাম জোড়া দেওয়া হচ্ছে, তাহলে কি করব? ওয়েলের ডবল এলের একটা এল উঠিয়ে দেব আর বাকিটা যেমনকে তেমন লেখা দেব। যেমন ডব্লিউ ই এল, ওয়েল, সি ও এম ই, কাম, ওয়েল কাম। পরিষ্কার হলো? নেক্সট আরেকটা দেখো অল রেডি, এখানেও ওলে শেষে ডবল এল আছে, ডবল এল থাকার জন্য একটা এল উঠে যাবে। তাহলে কি দাঁড়াবে? এ এল, অল, আর ই এ ডি ওয়াই, রেডি, অল রেডি। শব্দর শেষে ডবল এল থাকলে একটা এল উঠিয়ে দেব। পরিষ্কার? এরপরে 5 নম্বর রুলসটি হচ্ছে কোনো শব্দের শেষে ই থাকলে এবং তার সাথে আইএনজি জোড়া দেওয়া হলে ই উঠে যাবে। কোনো শব্দের শেষে ই থাকলে এবং তার সাথে আইএনজি জোড়া দেওয়া হলে শব্দটির শেষের ওয়ার্ডটি মানে ই উঠে যাবে। যেমন দেখো কাম প্লাস আইএনজি, এখানে কাম, কামের শেষে কে আছে? ই। তাহলে নিয়মে কি ছিল? শব্দের শেষে ই থাকলে কামের শেষে ই আছে, তাহলে এই ইটাকে উঠিয়ে দিতে হবে আর বাকিটা এজ ইট ইজ রেখে দিতে হবে। তাহলে কি হবে? সি ও এম আই এন জি, কামিং। বুঝতে পারলা? শব্দর শেষের ইটা উঠিয়ে দিতে হবে। নেক্সট মেক প্লাস আই এন জি, এখানেও দেখো মেক, মেকের শেষে ই আছে, তাহলে ইটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি দাঁড়াবে? এম এ কে আই এন জি, মেকিং, মেকিং। শব্দর সঙ্গে আইএনজি জোড়া দেওয়ার সময় শব্দটির শেষে যদি ই থাকে তাহলে সেই ইটাকে উঠিয়ে দিতে হবে। এটা হলো আইএনজি জোড়া দেওয়ার নিয়ম।
এবার 6 নম্বর রুলস হচ্ছে কোনো শব্দের শেষে ই ই ও ই ওয়াই ই থাকলে এবং তার সাথে আইএনজি যোগ করা হলে কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না মানে আমি তো এক্ষুনি বললাম কোনো শব্দের শেষে ই থাকলে সেটা উঠে যাবে, বাট ডবল ই ও ই এবং ওয়াই ই থাকলে কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো এগ্রি প্লাস আইএনজি, এগ্রি এর শেষে ডবল ই আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না মানে যেমন আছে তেমন হয়ে যাবে, শুধু প্লাসটা উঠে যাবে। কেন, এখানে যদি একটাই থাকতো তাহলে ই উঠিয়ে দিতাম, বাট এখানে ডবল ই আছে, ডবল ইটা রুলসে পড়ছে, তাহলে কি দাঁড়ালো এ জি আর ডবল ই আইএনজি, কোনো চেঞ্জ হয়নি। একই রকমভাবে সি প্লাস আইএনজি, এখানেও দেখো সি এর ডবল ই আছে, ডবল ই থাকার জন্য কি হবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে এস ডবল ই আইএনজি, সিইং, সিইং। আশা করি বিষয়টা পরিষ্কার হচ্ছে। আইএনজি জোড়া দেওয়ার সময় ডবল ই ও ই এবং ওয়াই থাকলে কোনো চেঞ্জ হবে না। এবার 7 নম্বর রুলসটি হচ্ছে কোনো শব্দের শেষে আই থাকলে এবং তার সাথে আইএনজি জোড়া দেওয়া হলে শেষের আইটা উঠে ওয়াই হয়ে যাবে। শব্দটির আই উঠিয়ে ওয়াই করে দিতে হবে। যেমন দেখো ডাই প্লাস আইএনজি, এখানে ডাই শেষে কি আছে আই, তাহলে এক্ষুনি রুলসে ছিল আই উঠিয়ে ওয়াই করে দিতে হবে, তাহলে এই আই এর পরিবর্তে ওয়াই করে দেব, ডি ওয়াই আইএনজি, ডাইং। নেক্সট লাই প্লাস আইএনজি, এখানেও দেখো লাইয়ের আই আছে, তাহলে আই কে উঠিয়ে ওয়াই করে দিতে হবে, তাহলে কি দাঁড়াবে এল ওয়াই আইএনজি, প্লেয়িং। তাহলে শব্দের শেষে আই থাকলে সেটাকে পরিবর্তন করে ওয়াই করে দিতে হবে। 8 নম্বর রুলস হচ্ছে একটি ভাওয়েল যুক্ত শব্দের শেষে কনসোনেন্ট থাকলে এবং তার আগে একটি ভাওয়েল থাকলে শেষের লেটারটা দুবার হয়ে যাবে, শেষের লেটারটা দুবার হয়ে যাবে। যেমন দেখো সিট প্লাস আইএনজি, এখানে শব্দ হচ্ছে সিট, সিটের শেষে টি আছে, টি একটা কনসোনেন্ট এবং তার আগে কি আছে, তার আগে আই, আই একটি ভাওয়েল, ভাওয়েল থাকার জন্য শেষের লেটারটি মানে টিটা দুবার হয়ে যাবে, এটাই তো রুলসে ছিল। তাহলে কি দাঁড়াবে এস আই ডবল টি আইএনজি, সিটিং, সিটিং। এখানে শেষের লেটারটি দুবার কেন হলো, কারণ রুলসে ছিল শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে শেষের লেটারটি দুবার হয়ে যাবে, তাই এখানে টিটা দুবার হলো, তাহলে কি দাঁড়ালো সিটিং, সিটিং। নেক্সট বেগ প্লাস আইএনজি, এবার এখানে দেখো বেগ, বেগের শেষে জি আছে, জি কনসোনেন্ট এবং জি এর আগে ই ভাওয়েল, তাহলে কি হবে শেষের ওয়ার্ডটি মানে জিটা দুবার রিপিট হবে, তাহলে কি দাঁড়াবে বিই ডবল জি আইএনজি, বিগিং। তাহলে আশা করছি সমস্ত ব্যাপারটা বোঝা গেল। এবার রুলসকে মনে কি করে রাখবো, চলো এর জন্যও ট্রিক্স দিয়ে দিচ্ছি। যেমন ফুল, ফুল দিয়ে কি ছিল যে কোনো ওয়ার্ডের সাথে ফুল জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠে যাবে, এটা ছিল 1 নম্বর রুলস। এবং 2 নম্বর কি ছিল, যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তার সাথে ফুল জোড়া দেওয়া হলে শেষের ওয়াইটি চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। আর কি ছিল, কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে তাহলে একটা এল উঠে যাবে। এটা গেল ফুল দিয়ে 3টে রুলস। এবার আইএনজি দিয়ে 4টে রুলস। যে কোনো শব্দের শেষে যদি ই থাকে এবং তার সাথে আইএনজি জোড়া দেওয়া হলে ওই ইটা উঠে যাবে। শব্দের শেষে ডবল ই ও ই ওয়াই থাকলে কোনো চেঞ্জ হবে না। 3 নম্বর কি ছিল, শব্দের শেষে আই ই থাকলে সেটা উঠে গিয়ে ওয়াই হয়ে যাবে। নেক্সট সর্বশেষ কি ছিল, যে শব্দটির শেষে কনসোনেন্ট থাকলে এবং তার আগে একটি ভাওয়েল থাকলে শেষের লেটারটি দুবার রিপিট হবে। এই গেল আইএনজি দিয়ে 4টে মনে রাখবে এবং ফুল দিয়ে 3টে মনে রাখবে। আমি নিজেও এরকম করে মনে রাখি, কারণ এতটা রুলস মনে রাখা পসিবল না, আর রুলসগুলো আহামরি ভারীও না, খুবই হালকা এবং সহজ রুলস। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।